ফোর্সা বানা না থাকে নির্বাচনের আমেজটা একটু কম। সবাই যদি না থাকে এখানে আর ভোটের দরকার নাই, এক পার্টি হইলে টোটালি ভোট কেন্দ্রে কিন্তু আমরা যেতে পারি না। কোনো চাপ সৃষ্টি করে যেন ক্ষমতা কেউ জোর করে না নিতে পারে। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। ভোটাররা জানাচ্ছেন তাদের ভাবনা এবং প্রত্যাশার কথা। আগামী নির্বাচন নিয়ে কি ভাবছে ফেনীর সাধারণ মানুষ, তা জানবো দৈনিক ফেনীর নাগরিক ভাবনা আয়োজনে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে একটি নির্বাচন দিবে, যেখানে তারুণ্য থেকে বৃদ্ধ পর্যন্ত নিরাপদ ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবে। দীর্ঘ 17 বছর পর যে একটা আমরা পোস্টার ব্যানার দেখতাম, ওইরকমভাবে পোস্টার ব্যানার না থাকে নির্বাচনের আমেজটা একটু কম। যেহেতু নির্বাচন কমিশন আচরণ বিধি অনুযায়ী পোস্টার নিষিদ্ধ, সাধারণ মানুষ এভাবে নির্বাচন কমিশনকে সাহায্য করবে এবং কি তার যে প্রিয় জনপ্রতিনিধি তাকে নির্বাচিত করবে। আমরা চাই সুন্দর নির্বাচন হোক, দেশের যে সরকার আসুক, সরকার নির্বাচন ভালো করুক, যারা বেকার আছে তাকে চাকরি বাকরি দেওয়া হোক, আর রোডঘাট মেরামত করুক। আর ভোট দিতে পারি না 17 বছর পর্যন্ত। আগে ভোট দিছি, কোনো হয় নাই, জামিল হয় নাই। এবার সুন্দর শৃঙ্খলায় ভোট দিতে পারবো। সকল প্রার্থী আসুক, কোনো সমস্যা নাই। আমাদের প্রার্থী সবাই থাকবে। সবাই যদি না থাকে এখানে আর ভোটের দরকার নাই, এক পার্টি হইলে সব পার্টি প্রয়োজন আছে। যোগ্য একদম প্রার্থী মনে করেন দেশের জনগণের কাজ করবে, জনগণের মনে করেন যে দেশের গরিব দুর্নীতি আছে এগুলোর দিকে একটু দেখবে, রোড গার্ডস এগুলো দেখবে, মনে করেন পরিস্থিতি এগুলো মনে করেন সন্ত্রাস মাদক এগুলোর থেকে মনে করেন এগুলা দূরে থাকে। কোমলমতি শিশুগুলা যেন ভালো মতে আগামী ভবিষ্যতের জন্য ইয়া করতে পারে। শরীর শাসন আমলে কিন্তু আমরা ভোট দিতে পারি নাই, টোটালি ভোট কেন্দ্রে কিন্তু আমরা যেতে পারি নাই। এবার কিন্তু আমরা তরুণরা সহ আমরা সকলে কিন্তু ভোট দিব এবং কি ভোটের যে একটা আমেজ, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কিন্তু এই আমেজটা বিরাজমান আছে। সকল দল মিলেমিশে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে এমনভাবে গঠন করতে পারি যেন আগের 17 বছরের মতো স্বৈরাচারের মতো ফ্যাসিস্টের মতো যেন এমন পরিবেশ তৈরি না হয় যে দলকে ভোট দান করুক কিংবা ভোট দিক, সে যেন তার স্বাধীনভাবে ভোট দিতে পারে, যেন তার মত প্রকাশে সে যেন কোনো ভয়ভীতি যেন না পায়, সে যেন তার সঠিকভাবে তার যে একটা যে সমর্থনের জন্য যে সে একটা আমানত, তার আমানতটা যেন সে সঠিকভাবে প্রদান করতে পারে। এই জন্য যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, দুর্নীতি দূর হয়, তারপরে ঘুম হত্যা অবিচার কিংবা মানুষের অধিকার হরণ কিংবা গরিব, আর আমাদের প্রত্যাশা হচ্ছে গরিব দুঃখী সবাই যেন যে একটা যেন তারা সরকারের পক্ষ থেকে যে একটা ভাতা কিংবা যেটা পায়নি এমন একটা ব্যবস্থা যেন হয়, কোনো চাপ সৃষ্টি করে যেন ক্ষমতা কেউ জোর করে না নিতে পারে, আমরা সেই প্রত্যাশা করি।